হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। কথাটি হচ্ছে, এখন বর্তমানে যে আরব আমিরাতের মধ্যে যে বিষয়টা খোলা ছিল, ওপেন ছিল, এটা আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। স্ক্রিনের মধ্যে আজকে আমি সকালে যখন ফেসবুকের মধ্যে ঢুকছিলাম তখন এই জিনিসটা দেখে আমি আসলে অবাক। গড়ের ভিসা বাংলাদেশের মধ্যে যে মানুষগুলো এসে এখানে গড়ের মধ্যে ভিসা লাগাইতে পারতো, আরবি গড়ের ভিসা যেটা খোলা ছিল আর কি। তো আসলে এমনি তো বাংলাদেশের জন্য সবগুলা ভিসাই বন্ধ, কারণ কোনো তো ভিসা মনে করেন চালু নাই। তো এখানে যে ভিসাটা একটু মনে করেন মানুষকে কোনো কোম্পানি থেকে ক্যান্সেল করে যদি আরবি গড়ের মধ্যে একটা ভিসা লাগাইতো, অনেকে সেরকম বাঙালি ছিল। তো এখন আপাতত আরবি গড়ের ভিসা এখন বন্ধ করে দিয়েছে। তো সেটা আমি আজকে ফেসবুকের মধ্যে দেখে আপনাদেরকে বলতেছি। তো আসলে বাংলাদেশের জন্য কি আমি বুঝি না, বাংলাদেশের আসলে ছেলেরা কি করবে। সব দিক দিয়ে আসলে সব জায়গার মধ্যে, সৌদি আরবে বলেন, আপনার কাতার বলেন, সব জায়গার মধ্যে মোটামুটি বাংলাদেশের জন্য ভিসা বন্ধ থাকে। এখন তো আর এখানে যে দুবাইয়ের মধ্যে, আরব আমিরাতের মধ্যে এখন মনে করেন আসলে সবাই বাংলাদেশের মানুষ, বেশিরভাগ বাংলাদেশের মানুষ আসতে চায় দুবাইয়ের মধ্যে। তো দুবাইয়ের আসলে এখন ভিজিট ভিসাও, তারপর আপনার যেটা 2 বছরের যেটা ভিসা সেটাও বন্ধ। এখন আরবি করে যে ভিসাগুলো লাগানো হয়তো আর কি, ওই ভিসাগুলো এখন বন্ধ করে দিছে। তো আসলে আমি জানি না কেন, কারণ এটা কয়দিনের জন্য বন্ধ করছে, কিসের কারণে বন্ধ করছে তারা একমাত্র বলতে পারে। কারণ এখানে আমি দেখতেছি সব কিছুর মধ্যে শুধু বাঙালিদের জন্য সবকিছু নিয়ম কানুন। পাকিস্তানিদের মোটামুটি ভিসা বন্ধ আছে, কিন্তু ওরাও এখন দুবাইয়ের মধ্যে লাগাইতে পারতেছে আর কি, দুবাই দিয়ে আসতে হচ্ছে, ওদেরও মোটামুটি ভিসা বন্ধ পাকিস্তানে। তো আরেকটা কথা হচ্ছে, ইন্ডিয়ারও কিছু কিছু ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গার মধ্যে ভিসা বন্ধ, ভিসা ওখানে লাগাতে হবে। যেমন আমাদের কোম্পানির মধ্যে একজন ভিসা লাগানোর জন্য ট্রাই করছিল, কিন্তু সেটা রিজেক্ট করে দিছে। ওইটা কিন্তু ভিসাটা লাগানো, এটা 2বার আবার রিনিউ করতেছে। এখন এটা জানি না কি হয়, এটা যদি সম্ভাবনা হয়, যদি লাগে তাহলে আমি আপনাদেরকে বলবো। তো এই ভিডিওটি পাওয়ার জন্য আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তো সবসময় ভিডিওগুলো পাবেন আর কি। তো আমি দেখতেছি এখানে এই কিসের ভিত্তি করে এই ভিসাগুলো বন্ধ করতেছে। আমাদের আজকে বাংলাদেশের ভিসা বন্ধ হয়েছে অনেক বছর হয়ে যাচ্ছে। তো কিছুদিন আগে আমি যখন 2 বছর আগে আসছিলাম, আমার তো এখন মনে করেন 2 বছর হয়ে গেছে। তো 2 বছরের মধ্যে যখন আমি আসছিলাম তখন ভিসা কিছুদিন খুলছিল, আবার বন্ধ হয়ে গেছে সেটা। তো এগুলো করে কোনো কিছু বুঝতেছি না, কারণ বাংলাদেশের মানুষ যাবে কোন কান্ট্রির মধ্যে? এরকম যদি সবসময় যদি ভিসা সব জায়গার মধ্যে বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের ছেলেরা এখন ইয়ং জেনারেশন যে ছেলেগুলা উঠতেছে, লেখাপড়া শেষ করে দেশের মধ্যে কিছু করতে পারতেছে না, তারা বিদেশে এসে কিছু করবে চিন্তাভাবনা করতেছে, চাকরি করবে, সেগুলা চিন্তাভাবনা করতেছে। যদি সব জায়গার মধ্যে যদি ভিসা বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের মানুষ কি করবে? তো আসলে এগুলো আমাদের সরকারের, গভর্নমেন্টের দরকার, এগুলোর সাথে একটু কথাবার্তা বলার দরকার, যেন বিষয়টা তাড়াতাড়ি অতি শীঘ্রই চালু হয়। কিসের কারণে ওরা বিষয়টা বন্ধ করতেছে, ওদের সাথে একটু বৈঠক বসে কথাবার্তা বলে বিষয়টা চালু করা দরকার। আমাকে অনেকে ফোন করে বলে, ভাই ভিসা কখন খুলবে। সবাই আসলে এটা যে কেউ হোক না কেন, আমাদের বাড়ির আশেপাশে হোক, আমার ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে সবসময় আমি যখন এখানে আসছিলাম তখন থেকে শুরু করতেছে, ভাই ভিসা কখন খুলবে। সেটা আসলে ভিসা কখন খুলবে সেটা আমরা নিজেও বলতে পারি না, কারণ আমরা কিভাবে বলবো? কারণ এখানে হচ্ছে সবগুলা আরবি লোকদের উপরে, এটা হচ্ছে আরব কান্ট্রি, ওরা একমাত্র যাদের ওদের গভর্নমেন্টে বলতে পারবে ভিসা কখন খুলবে না করবে, সেটা ওরা একমাত্র জানে। আমরা আসলে এগুলো বলতে পারি না। তো এখন বর্তমানে যে ভিসাটা খোলা ছিল, আরবির ঘরের যে ভিসাটা লাগানো হইতো, ওই ভিসাটা এখন বন্ধ করে দিছে। আসলে এটা আসলে দুঃখজনক বিষয় বাংলাদেশের জন্য। তো সবাই দোয়া করবেন যেন অতি শীঘ্র সবকিছু যেন আগের মতো ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায় সবকিছু, সেটা সবসময় দোয়া করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।